হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফ অফ তিলোত্তমা। পুরীতে যাব অথচ একটু শপিং করব না, তা কি কখনো হয়? যতই পুরী বারবার আসি বারবার ঘুরি, কিন্তু পুরীর এই জায়গাটা, স্বর্গদ্বারের কাছে জায়গাটা, বিশেষ করে যে দোকানগুলো আছে, সমুদ্রের সি বিচে তো আছেই, কিন্তু এই দোকানগুলোতে একটু না ঘুরলে তো আমার যেন মনই ভরে না। তো মানে যথারীতি মামা, মাসির মেয়ে, মানে মাসিতো বোন, বাবা, মেয়ে সকলকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু শপিং করতে। মার এতটা হাঁটতে অসুবিধা হবে, এতটা ঘুরে ফিরে দেখতে প্রবলেম হবে, তাই মাকে নিয়ে আর বেরোয়নি। মা রুমেই ছিল, আমরা বাকিরা চলে এসেছিলাম। আর এখানেই জগন্নাথগুলোকে জিজ্ঞাসা করছিলাম কত করে। আর আমি বাকি দোকানগুলো ঘুরে দেখছিলাম, বাসনের দোকান, বাকি বাইরে যে ছোটোখাটো দোকানগুলো সেগুলো ঘুরে দেখছিলাম। তো এই জায়গাটা তোমরা সবাই জানো, আর পুরীর স্পেশাল খাজা নিতে তো গাঙ্গুরামে অনেকেই আসো। আর খাজা তখনও আমি নিইনি, এমনি বাকি কাপড়ের দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম। মামা বলল যে একটু ঘুরে দেখ, আমিও তোদের কিছু একটা দেবো। তো সেই জন্য ওইগুলোই ঘুরে দেখছিলাম। জামা কাপড় তো প্রতিবারই যখন আসি তখন নেওয়াই হয়, তাও একটু দেখলাম। আর কি কি কিনলাম তোমাদের আমি পরে দেখাচ্ছি, এখানেই দেখতে পাবে। তো তার আগে দেখে নাও, এখানে আমি ঢুকেছিলাম, সোমাও ঢুকেছিল। তো এখান থেকে বেরিয়ে আবার আরেকটা দোকানে গিয়েছিলাম, সেখানেও একটু দেখো কি সুন্দর সুন্দর মানে ব্যাগের কালেকশন রয়েছে। শুধু ব্যাগ নয়, কুর্তার কালেকশন রয়েছে, পাঞ্জাবি কালেকশন রয়েছে, বেডশিট সবই রয়েছে, শাড়ি রয়েছে, সবই রয়েছে। তো এখান থেকেও টুকটাক মানে নিয়ে আবার ওখান থেকে বেরিয়ে গেলাম। আর তারপরে বেরিয়ে গেছিলাম বিচের ধারে দোকানগুলো ঘুরতে। মানে ঝিনুকের এত সুন্দর সুন্দর জিনিস, মানে স্পেশালি পুরীতে এলে তো দেখাই যায়, তাও একটু ঝিনুকের ওগুলো সব নেড়ে চেড়ে দেখছিলাম। ছোটোখাটো গিফট, মেয়ে কিছু কিনতে চাইছিল, কিছু কিনে দাও কিছু কিনে দাও করছিল, তো সেগুলো নিয়ে এবার দেখো সব নিয়ে চলে এসেছি রুমে। তো এখানে এসে সবাই মিলে দেখলাম, তোমরাও দেখো কী কী কিনেছি, মাও দেখলো। তো দেখো এত বেডশিট নিয়েছিলাম আমার বাড়ির জন্য, কিছু আত্মীয়ের জন্য, মামার জন্য। তো বেডশিটগুলো আস্তে আস্তে বার করছিলাম। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমাকে। আর পাঞ্জাবি নিয়েছিলাম হাজব্যান্ডের জন্য। এই কুর্তিগুলো আমার মেয়ে, আমার আর সোমা, এই তিনজনকে আমাদের একই রকম মানে সিমিলারিটি রেখে মামা গিফট করেছিল। কুর্তিগুলো বেশ সুন্দর, তাই না? কুর্তির ডিজাইনগুলো তো আমার দারুণ পছন্দ হয়েছে। সোমার জন্য ব্ল্যাক, আমার জন্য পিঙ্ক, আর মেয়ের জন্য পেস্তা কালার, মানে পেস্তা গ্রিন। এই তিনটে কালারের আমরা নিয়েছিলাম। তো দারুণ লাগছিলো কুর্তিগুলো, পরেও ছিলাম, সেই পিকও তোমরা দেখতে পাবে। তো মেয়েকে তো সুন্দর লাগছিলো, আমার নিজেরও ভালো লাগছিলো। আর এই যে রাধাকৃষ্ণ, এটা সোমা কিনেছে, রাধাকৃষ্ণটাও সুন্দর দেখতে। মেয়ে আবার মানে এত পছন্দ যে বারবার ধরে দেখছিল। এই দেখো আমার কুর্তিটা, কি সুন্দর তাই না? সোমারটা ব্ল্যাক কালারের, খুবই সুন্দর। তো এইরকম কুর্তি মানে কাফতান কুর্তি তোমরা এলেও কিনতে পারবে। কাফতান কুর্তির কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এখানে। এই দেখো দুজনে মিলে ম্যাচ করে ঝিনুকের রিসলেট কিনেছে, দুজনকেই মানিয়েছে তাই না? মেয়ে তো দারুণ খুশি পেয়ে। আর এবার দেখো আরও কী কী কিনেছি। কিছু হার কিনেছি গিফটিং পারপাসে। তো ঝিনুকের এই হারগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি নিয়ে নিলাম চট করে। আর মেয়ের জন্য খেলনা কিনেছি, কারণ তখন চিলড্রেন্স ডে ছিল, তো চিলড্রেন্স ডের স্পেশাল ওকে কিছু দিতেই হবে, তো কিছু খেলনা ওর জন্য আমার মাস্তুতো বোনও কিনেছে, আমিও কিনেছি। আর কিছু জগন্নাথ কিনেছি, জগন্নাথগুলো কি সুন্দর লাগছে দেখো। মানে অনেক রকমেরই মানে ডিজাইন রয়েছে, তো আমার বিশেষ করে এগুলো পছন্দ হলো, তাই আমি এগুলো নিয়ে নিলাম গিফটিং পারপাস। নিজের জন্যও নিয়েছি। আর এটা আমি দিয়েছি সোমাকে, আর ও আমাকে একটা জগন্নাথ দিয়েছে। আর এ দেখো কি সুন্দর ক্লিপ জুয়েলারি, এটা সোমা কিনেছে, খুব সুন্দর দেখতে তাই না? আর আমি একটা এই কুর্তি কিনেছি আরেকটা, আমার মাসি আমাকে দিয়েছে। তো মাসি বলল নিস ওখান থেকে পছন্দ করে, তো ওটাই নিলাম মাসি বলল বলে। আর এই দুটো হারের সেট আমি নিয়েছি, কালারগুলো কি সুন্দর তাই না? একটা মেরুন, আর এটা কিন্তু ব্ল্যাক নয়, ওটা হচ্ছে ডিপ গ্রিন। ক্যামেরায় একটু অন্যরকম লাগছে, কিন্তু কালারটা কিন্তু ডিপ গ্রিন। তো সব মিলিয়ে পুরীর এই শপিং ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আমার আবার নেক্সট ব্লগে।